নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কি দেখাবো দেখো। আজকে হচ্ছে পরুল। বাজারে দেখলাম পরুল পাওয়া যাচ্ছে, নিয়ে এলাম। অনেক দিন পরুল করা হয় না, পরুল নিয়ে এলাম। আজকে করব পরুল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। কত ভালো লাগে বলো। তাহলে চলো রেসিপিটা আমরা ভালো করে রেসিপিটা আমরা দেখে নিই। আমার সাথে দেখো পুরো রেসিপিটা দেখার জন্য। পরুলগুলোকে আমরা এরকম করে কেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে ইলিশ মাছের মাথাগুলো আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমরা সর্ষের তেলে করব, আর এটা আমরা অল্প সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে করব। খুব টেস্ট হয়, মাত্র 2 মিনিটের রান্নাটা চলো আমরা দেখে নিই। সবার প্রথমে মাছগুলোকে আমি এখানে নিয়ে নিলাম। দেখো মাছের মাথাগুলোকে এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তোমার। এখানে দেখো আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। হলুদ নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এখানে কড়াই দেখো, মাছের মাথাটাকে এখানে করে কড়াই আমি এখানে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেবো না, খুব অল্প তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দেবো আমি। এবার দেখো এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেল আমাদের কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে আমরা ভেজে নেব। ইলিশ মাছের মাথা যে কোনো শাকে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো কিছুতে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ইলিশ মাছের মাথা ভালো করে ভেজে নিই। ইলিশ মাছের মাথাটাকে আমরা দেখো ইলিশ মাছের মাথাটাকে কিন্তু আমরা ভেজে নিয়েছি। এরই মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। যে কাঁচা লঙ্কা চেরাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাটাকে চিড়ে রেখে দিয়েছিলাম। কিচ্ছু দেবো না। দেখো এই দিয়ে কি সুন্দর হয়ে যাবে। এটাকে ভালো করে নেড়ে নেব। আর ইলিশ মাছের মাথাটাকে আমি একটু ভেঙে দেবো। একটু সামান্য ভেঙে দেবো। তোমরা যখন ইলিশ মাছ কিনে আনবে, দোকান থেকেই বলে দেবে ভালো করে যে ইলিশ মাছের মাথাটা যেন তোমার হচ্ছে খুব ভালো করে ছোট ছোট করে একটু 2 ভাগ করে যেন 2-3 ভাগ করে কেটে দেয়, তাহলে সুবিধা হয়। এবার দেখো দিয়ে দেবো আমার পরুলগুলো। সব পরুলটা দিয়ে দিলাম। ঢেলে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। এটাকে একটুখানি আঁচ কমিয়ে এতটা হলো। দেখেছো পরুল থেকে কত জল বেরিয়েছে। দেখো দেখো পরুল থেকে জল বেরিয়েছে। আমি আর একটু না তোমার হচ্ছে ইলিশ মাছের মাথাটাকে একটুখানি ভেঙে দিচ্ছি। আর আমি আঁচটাকে একটু কমিয়ে দেওয়া ছিল, আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি। চলো তাহলে এটা পরুলটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর একটু হবে, আর একটু ভাজা ভাজা করব। এখন অনেকটাই হবে। দেখো এখানে হচ্ছে আমাদের কিন্তু জলটা অনেকটা টেনে গেছে। আর আমরা যা হলুদ দিয়েছিলাম ব্যাস, আর কিন্তু কোনো হলুদ এখানে আমি অ্যাড করব না। এবার এইটা তোমার জলটা আমাদের আর একটু ভালো করে টেনে একদম জলটা মরে যাবে যখন, তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি। নুন তো আমাদের আগেই দেওয়া ছিল, নুন দাও আর একবার নুনটা দেখে আরেকটু দিয়ে দেবো। যখন ইলিশ মাছের মাথা দিয়েছিলাম তখনই নুন মাখানো হয়েছিল ইলিশ মাছের মাথার মধ্যে, ব্যাস আর নুন দিইনি। হ্যাঁ এটাতে আমাদের নুন লাগবে, আর একটু আমরা নুন দিয়ে দিচ্ছি। এই দেখো এতটা নুন আমরা দিচ্ছি। এই দেখো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিন্তু এটা আমরা খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে। এই পরুলটা কিন্তু মিষ্টি মিষ্টি টাইপেরই, হালকা মিষ্টি মিষ্টি টাইপের পরুলটা, এমনি মিষ্টি হয়। আচ্ছা তাহলে চলো এটা টেনে যাক। দেখো বন্ধুরা আমাদের কিন্তু এটা অনেকটা টেনে গেছে, আর একটু টানবে। এই অবস্থায় আমরা কিন্তু এর মধ্যে খুব অল্প পরিমাণে চিনি দেবো। এতটা চিনি দেবো কেন বলো তো, এইটা এমনি মিষ্টি মিষ্টি হয়, পরুল খেতে এমনি মিষ্টি হয়। তাহলে চলো এটা আমরা একটু ভালো করে নেড়ে নিই। আর
এটা নামিয়ে দেবো। এটা হয়ে গেলে, এটা টেনে গেছে, এটা অনেকটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দিই। চলো, হয়ে গেছে, এটা রেডি। আমার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে পরুলের এই রেসিপিটা রেডি। এটা কেমন লাগে খেতে তোমরাই হচ্ছে বাড়িতে তৈরি করবে, দিয়ে আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই তৈরি করবে, রান্নাটা করবে, করে আমাকে কমেন্ট করে বলবে তোমাদের খেতে কেমন লেগেছে আমার এই রান্নাটা, রেসিপিটা। তোমরা নিজেরা বাড়িতে রান্নাটা করো, করে খাও, দিয়ে আমাকে কমেন্টে জানাও যে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে পরুল কেমন লাগবে। তাহলে চলো, সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আমার চ্যানেলটা যদি আমার রান্না ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করো, আমার রান্নাটাকে শেয়ার করো, লাইক আর কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলো না। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টেই কিন্তু আমি মন থেকে হচ্ছে খুব আনন্দ পাই, খুব আমার ভালো লাগে। প্লিজ লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। যদি আমার রান্না ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে টিপে দেবে, তাহলে আর একটা নতুন নতুন রান্নার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, নতুন নতুন রান্নার পেয়ে যাবে তোমরা। তাহলে চলো, এখনকার মতন এইটুকুই, আবার কালকার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।